ছিল এবং এখনো আছে। আমি সেটা অপেক্ষা করে আমি এখানে চলে আসছি। আমি একটা কথা বলবো, এখানে যখন আমি প্রথম এই কোভিড সিরিজটা পাম দিই, এখানে আসার কোনো কিছুই ছিল না। এই সব ছাত্ররা ছিল দুবাসী, সুগন্ধা হাউসে বেরোর কোনো ছিল না। শুধু একটা পামই ছিল আমার যে এই কোভিড সিরিজটা, এবং যে মানে আমার সজ্জা ছিল, যে লাইট লাগানো ছিল, তার পাম ধরছে, এইরকম পামরা ছিল। আজকে দেখেন সেই পামটা কিন্তু আজকে নিচ্ছে, আশেপাশে সব মুছে গেছে। কত বিল্ডিং হয়েছে, কত আর বাড়ি হয়েছে, সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট হয়েছে। তখন আমাকে একজন বলছিল, অনেক তুমি এখানে পাম দিলে ওখানে তো পাম চলবে না, কারণ ওখানে মিলি টাকা টাকা ধরো চুরি করে এখন হবে, আর দেখবে তোমার পাম ওখানে উঠে চলে গেছে। আজকে দেখেন আমার পাম আছে, কত সুন্দর একটা গোসাল মনে বৃহত্তর এলাকার জনগোষ্ঠীর বাস করে। আমি ডাক্তারের সঙ্গে অনুরোধ করব, ছোট্ট কথা বলি, সাবানে যখন এই এনাম ডাক্তার এনাম মূর্তি ক্লিনিক করে তখন সময় আমি আর জামাল সরকার সাবার বিএনপির প্রেসিডেন্ট ছিলেন। এই এনাম সবে এইরকম আমাদেরকে নিয়োগ করে মূর্তি ক্লিনিকের ছোট্ট একটা ঘরের মধ্যে আজকে ওই এনাম আমি চাচ্ছি, আমি মনে করে চাই যে আমাদের এই উদ্যোগটা এই এলাকার জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে ক্লিনিকটা আরো উন্নত হবে। ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি, যেহেতু ডাক্তার করছে, এটা হবে 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 ইনশাআল্লাহ। আমি আপনাদের যারা আছেন তাদের গুরুত্বপূর্ণ, আপনারা এটাকে সাহায্য সহযোগিতা করবেন। নেগেটিভ চিন্তা করবেন না, কোনো মাছ মানে চাঁদা বাজে কোনো এগুলো কোনো চিন্তা করবেন না, তিনি কাজ করাবেন এগুলো চিন্তা করবেন না। তার যে 5% দেবেন, আর যারা গরিব মানুষ আছে তাদের সঙ্গে আগে বলবেন, ডাক্তার সাহেবেরাই তার জন্য একটা ভালো একটা কাজ করবে, আমার বিশ্বাস। আর ডাক্তাররা কিন্তু সেবা করার জন্য একটা ডাক্তারের কাছে আসছে, তারা কোনো টাকা পয়সা কামানোর জন্য আসে না। মসজিদে সাহেবেরা টাকা পয়সার জন্য কিন্তু মসজিদে কোনো ভাই নেই, তারা ইসলাম ধর্ম প্রচার করার জন্য তদ্রুপ ডাক্তার সাহেবরা মানুষের সেবা করতে আসছে। আপনারা এটা মনে রাখবেন, এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যারা সহকর্মী আছে, যারা সহযোগী আছে, সার্বিক সহযোগিতা তাদেরকে করবে। আমারও ইনশাআল্লাহ এটা সার্বিক সহযোগিতা সবাইকে